বহু বছর আগে বাংলাদেশের বাগেরহাট জেলার একটি গ্রামে বসবাস করতেন আরিফ নামের এক যুবক। বয়স আনুমানিক ৩০ বছর। আরিফ অত্যন্ত সহজ সরল ও ধার্মিক ছিলেন। আরিফের পরিবারে শুধু তার মা ছিলেন, কিন্তু তার মা এতটাই অসুস্থ ছিলেন যে তিনি ঘর থেকে বের হতে পারতেন না। আরিফ পেশায় একজন জেলে ছিলেন। একদিন সকালবেলায় আরিফ মাছ ধরার উদ্দেশ্যে তার ছোট্ট নৌকা ও জাল নিয়ে নদীতে যান, কিন্তু সারাদিন চেষ্টা করেও কোনো মাছ পাননি। মাছ না পাওয়ায় আরিফের মন খারাপ হয়ে গেল এবং ভাবতে লাগলো কিভাবে তার মায়ের জন্য ওষুধ কিনবেন। এভাবেই সারাদিন কেটে গেল। বিকেল হলো, সূর্য ঢলে পড়েছে। বিকেলে আরিফের মন খারাপ করে নৌকা ঘাটে রেখে খালি হাতে বাড়ির পথে হাঁটছিলেন। হাত পকেটে দিয়ে অনুভব করলেন একটি টাকাও নেই। কিভাবে তার মায়ের ওষুধ কিনবেন? হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে এক অদৃশ্য ছায়ার আওয়াজ আসে। হে যুবক, তুমি এত চিন্তিত কেন? আরিফ অবাক হয়ে পিছনে তাকান। কাউকে স্পষ্ট দেখা যায় না, শুধু একটা মিষ্টি আলো যেন বাতাসে দোল খাচ্ছে। আরিফ নম্রভাবে বলেন, আমার মা খুব অসুস্থ, কিন্তু আজ আমি কিছুই রোজগার করতে পারিনি। কিভাবে আমি ওষুধ কিনব? ছায়ার আওয়াজ তখন উত্তর দেয়, হে যুবক, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। তিনি তোমার মনের খবর সবকিছুই জানেন। শীঘ্রই তোমার পথ খুলে যাবে। এরপর বাতাসে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে সেই ছায়া মিলিয়ে যায়। আরিফ আবারও বাড়ির পথে হাঁটতে লাগলেন। এবার বাড়ি ফিরে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসে। উৎসব মুখর কণ্ঠে, আরিফ চলে এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে ফেল, আজ তোর জন্য ইলিশ মাছ রান্না করেছি। আরিফ অবাক হয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন তার মা পুরোপুরি সুস্থ। এই দৃশ্য দেখে আরিফের চোখ কপালে উঠে যায়। এরপর আরিফ হাসি মুখে তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি সুস্থ কিভাবে হলে? তুমি তো বিছানা থেকে উঠতেই পারতে না। তখন আরিফের মা হাসি মুখে উত্তর দিয়ে বলেন, আজ দুপুরে এক ভিক্ষুক আমার কাছে এসে কিছু খাবার চাইল। বললাম, শুধু একটা রুটি আছে। সে বলল, সেটাই দিন। আমি তখন তাকে রুটিটা দিয়ে দিলাম। তারপর সেই ভিক্ষুক রুটিটা খেয়ে আমার জন্য এমন এক দোয়া করলো, আমার শরীর সাথে সাথে হালকা হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি শরীর পুরাপুরি সুস্থ। মায়ের এই কথা শুনে আরিফ থমকে গেল। মনে পড়ল সেই ছায়ার কথা। তুমি চিন্তা করো না, আল্লাহর ওপর বিশ্বাস রাখো। এরপর আরিফ মনে মনে ভাবল, একমাত্র আল্লাহ তাআলাই তার মাকে সুস্থ করে দিয়েছেন। হয়তো সেই ভিক্ষুক ছিল একজন ফেরেশতা। তখন আরিফের মা জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সিজদা দেন। কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করেন। আরিফ চোখ মুছতে মুছতে তাকিয়ে থাকেন তার মায়ের দিকে এবং মনে মনে আল্লাহর প্রশংসা করলেন। আর মনে মনে ভাবতে থাকলেন, আজ আমি আমার মাকে ফিরে পেয়েছি একমাত্র আল্লাহর রহমতে। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আল্লাহর উপর বিশ্বাস রাখা কখনোই বৃথা যায় না। একটুখানি ইখলাস ও দয়া কখনো কখনো আসমান থেকে রহমতের দরজা খুলে দেয়।